সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর এর বিচারে এবার বিচারকরা। হাইকোর্টের বৈঠকে সিদ্ধান্ত, জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার আধিকারিকরা এসআইআর এর কাজ করবেন, তার নিচের অফিসাররা নন। শুক্রবার সুপ্রিম নির্দেশ, শনিবার হাইকোর্টে বৈঠক, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর এর কাজ করবেন জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার আধিকারিকরা, তার নিচের অফিসাররা নন। রাজ্যে প্রায় 200 জন জুডিশিয়াল অফিসার রয়েছেন, সেই সব জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারকদের কাজে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা রবিবার থেকে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে রেইকি করবেন, সে রেইকির ফলাফল সন্ধ্যায় বিবেচনা করবেন প্রধান বিচারপতি। জেলা বিচারকদের মাথা ব্যথা মুর্শিদাবাদ, এখানে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের খুঁত প্রায় 10 লক্ষ। এর মধ্যে কতজনের শুনানি করতে হবে রবিবার, তার চূড়ান্ত সংখ্যা জানাবে কমিশন। এসআইআর এর কাজের সময় জেলা বিচারকদের নিরাপত্তার দিকটি দেখবেন ডিজি। শুক্রবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গের জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সেই মতো শনিবার দুপুর 2:30 নাগাদ কলকাতা হাইকোর্টে বৈঠক শুরু হয়। বৈঠকে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের ডিজি পীযূষ পান্ডে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, নির্বাচন কমিশনের প্রতিনিধি বিজয় পান্ডে। ইতিমধ্যে হাইকোর্টের তরফে জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। কোর্টের নির্দেশ, 23 ফেব্রুয়ারি 2026 থেকে 9 মার্চ পর্যন্ত ছুটি বাতিল। স্বাস্থ্য সম্পর্কিত জরুরি ছুটি ছাড়া কোনো ছুটি নিতে পারবেন না জুডিশিয়াল অফিসাররা। কমিশনের বক্তব্য, সোমবার থেকে জুডিশিয়াল অফিসাররা যাতে কাজ শুরু করতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো এবার এসআইআর বিচারে বিচারকরা, লজিক্যাল যাচাইয়ে জেলা বিচারকরা, সুপ্রিম নির্দেশে বিচারকদের জুডিশিয়াল অফিসার নিয়োগ। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আগামীকাল থেকেই যাতে জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করতে পারেন সেই চেষ্টাই চালানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিদের তরফেও সেই চেষ্টা চলছে। মূলত এই যে অভিযোগ যে নিষ্পত্তি করা হবে, যেগুলির সঙ্গে এই আরোদের সঙ্গে মাইক্রো অবজারভার ও রোল অবজারভাররা একমত হতে পারেননি, সেই অভিযোগগুলি নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। আজ থেকেই তারা জেলায় জেলায় যেতে শুরু করবেন এবং আগামীকাল থেকেই কাজ শুরুর চেষ্টা চলছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে প্রস্তাব নিয়েছে 294টি বিধানসভার জন্য 294টি নিষ্পত্তি কেন্দ্র যাতে করা যায়। ইতিমধ্যেই সেই নিষ্পত্তি কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজিপির কাছে, যেখানে জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তি কেন্দ্রে সিসিটিভি রাখার কথা বলা হয়েছে, নিষ্পত্তি কেন্দ্রের ভেতরেও বাইরে সিসিটিভি রাখার কথা বলা হয়েছে। এছাড়াও জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা করে একটি পোর্টাল তৈরি করা হবে, যে পোর্টাল নির্বাচন কমিশন তৈরি করবে, যেখানে জুডিশিয়াল অফিসারদের জন্য প্রত্যেকের জন্য লগ ইন আইডি দেওয়া থাকবে এবং সেটা তারা লগ ইন আইডির মাধ্যমে তারা দেখতে পাবেন যে তাদের অধীনে, বিধানসভার অধীনে বুথ ভিত্তিক কতগুলি অভিযোগের নিষ্পত্তি হয়নি এবং সেখানে তারা তাদের পর্যবেক্ষণ রাখতে পারবেন। পাশাপাশি তারা ইয়েস অর নো, অর্থাৎ অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে তারা বৈধ ভোটার কি বৈধ ভোটার নয়, ইয়েস অর নো লিখে সেখানে তারা সাবমিট করতে পারবেন। এমন ভাবেই পোর্টালটি তৈরি করা হয়েছে এবং সোমবার থেকেই যাতে পোর্টালটির কাজ শুরু করা যায় তা নিয়েও জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়েছে। সোমরাজ, এরই পাশাপাশি তুমি যে বলছিলে জুডিশিয়াল অফিসাররা তারা কিভাবে কাজ করবেন, কিন্তু এখন এই সব কাজের জন্য জুডিশিয়াল অফিসারদের সমস্ত ছুটি তো বাতিল। কতদিন পর্যন্ত, কি আপডেট? দেখো, গতকাল থেকেই 9 মার্চ পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই কতজন অফিসার নিয়োগ করা হচ্ছে জেলা ভিত্তিক তার তালিকাও ইতিমধ্যে কমিশনের কাছেও পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত আজ থেকেই জুডিশিয়াল অফিসাররা জেলায় জেলায় যেতে শুরু করবেন এবং আগামী কাল থেকেই কাজ শুরুর চেষ্টা চালানো হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, আজ দুপুর 12টার পর ভাষা দিবসে এসআইআর নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। বাংলার ভোটারদের অধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা। এত কিসের তাড়াহুড়ো? গায়ের জোরে বাংলাকে দখল করা যাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন। মতুয়াদের ক্ষোভ থামাতে কি দাওয়াই সিএ? তাই কি ভোটের আগে রাজ্যে সিএ কার্যকর করতে কেন্দ্র তৎপর? কারণ গেজেট নোটিফিকেশন করে এম্পাওয়ার্ড কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব দেওয়া বা খারিজের সিদ্ধান্ত নেবে এই কমিটি। কিন্তু মতুয়াদের অনেকেরই প্রশ্ন, নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের সময় থাকবে তো? সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট নোটিফিকেশন করে গঠন করা হলো এম্পাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবির ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ। কারণ এসআইআর এ উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 1,88,746 জনের নাম, নদিয়ায় 1,698,000। এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি। হ্যাঁ, আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায় সেটা তো সমর্থন কখনো করব না। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন? এতদিন তারা কোথায় ছিল? এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে, আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার, এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই? আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটা 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছে, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো ফলে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। নিউজ 18 বাংলা।
ভাষা দিবসের অনুষ্ঠানে বাঙালি জাত্যাভিমানের শান। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, স্বৈরাচারীদের বিরুদ্ধে জান কবুল। আগে বাংলাকে ভালোবাসুন, তারপরে বাংলাকে অসম্মান করবেন। জোট বাঁধুন, তৈরি হন। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জান দিতে তৈরি আছি, জীবন দেব না। বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ, বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা, এই সব অভিযোগে বেশ কয়েকদিন ধরেই সরব তৃণমূল। এবার ভাষা দিবসের অনুষ্ঠান থেকে জাত্যাভিমানের শান মমতা বন্দ্যোপাধ্যায়ের, চড়ালেন সুর। 21 মানে শুধু ভাষা নয়, 21 মানে মানবিকতা, 21 মানে সর্বভাষার সংহতির এক দর্পণ। সব ভাষাকে সম্মান জানাই আমরা। সব ভাষার উপরেও যদি কোনোদিন কোনো আঘাত আসে যে কোনো ভাষার উপর, আমরা কিন্তু রুখে দাঁড়াবো। কিন্তু দয়া করে আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে? আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? স্বাধীনতা আন্দোলনে তারা ফাঁসির মঞ্চে গেছেন, তার 90% বাংলার লোক। কখনো বিদ্যাসাগরকে অসম্মান করেন, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করেন, কখনো রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্মান করেন, কখনো স্বামীজিকে অসম্মান করেন, কখনো নেতাজিকে অসম্মান করেন, কখনো বাংলার মাটিতে অসম্মান করেন। আর সেই বাংলায় সব এজেন্সি দিয়ে গায়ের জোরে সব করায়ত্ত করতে চান। গায়ের জোরে আর যাই করুন, মনে রাখবেন আম গাছে কখনো আমড়া হয় না, আর পেয়ারা গাছে কখনো বাবলার কাটা হয় না। আগে বাংলাকে ভালোবাসুন, তারপরে বাংলাকে অসম্মান করবেন। জোট বাঁধুন, তৈরি হন। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জান দিতে তৈরি আছি, জীবন দেব না। দেশটা তো ভারতবর্ষ। এই দেশে আমার এখানেও 1 কোটি 1.5 কোটি লোক কাজ করেন বাইরের। কই তাদের তো আমরা ভাই বোনের মতো সম্মান করি। তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের উপরে সন্ত্রাস চালাতে হবে, বুলডোজার চালাতে হবে, আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে? আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? আমাদের ভাষাকে দখল করার চেষ্টা করা হবে, বাংলার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে। আমরা তো কারো অধিকার কারার পক্ষে নই, আমরা গণতন্ত্রের পক্ষে। আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন, বাংলা বিদ্বেষী। আগের বার সাহিত্য একাডেমি দিল্লির, যেটা আমার একটা বই সিলেক্ট হয়েছিল, তাই বাংলাকে বাদ দিয়েছিল। আমি ওদের কোনো উপহার পাওয়ার জন্য লালায়িত নই। এবছরও আপনারা বাংলাকে দেননি। কেন দেননি? বাংলায় সাহিত্যিক নেই, বাংলায় সাংস্কৃতিক মনোনীত লোক নেই, বাংলা কবিতা লেখে না, বাংলা গান রচনা করে না, বাংলায় সাংস্কৃতিক প্রবণ মানুষ নেই, বাংলায় চলচ্চিত্র নেই। বাংলাকে এত অসম্মান কেন করেন? মনে রাখবেন 21 মানেই সংগ্রাম, আর 21 মানে অঙ্গীকার। জান দেব তবু মান দেব না, মানব না বাংলার অসম্মান। নিউজ 18 বাংলা। ঢুকে হম্বিতম্বি বিজেপি বিধায়কের। ইন্দাসের প্রতিবাদ মিছিল শিক্ষক সংগঠনের। আর ইন্দাসের হাই স্কুলে মঙ্গলবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। হঠাৎ ক্লাসরুমে ঢুকে পড়েন বিজেপি বিধায়ক নির্মল ধারা। ক্লাসরুম কেন নোংরা প্রশ্ন করেন বিধায়ক, আর এই নিয়ে শিক্ষকের সঙ্গে তুমুল কথা কাটাকাটি শুরু হয় বিজেপি বিধায়কের। আমি আপনার এই দিকে ঢুকি, যেদিকে ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসুন, আমার জানা আছে। কেন ঝাঁটা দিয়ে পরে নিজেই সাফাই করেন বিজেপি বিধায়ক। অনুমতি ছাড়া ক্লাসে কেন বিধায়ক? ইন্দাস থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ। জলঘোলা শুরু হতেই ক্ষমা চাওয়ার দাবি বিজেপি বিধায়কের। ঘটনার প্রতিবাদে গতকাল মিছিল করে তৃণমূল শিক্ষক সংগঠন। বিজেপি বিধায়কের করা নিন্দা শিক্ষক সংগঠনের। যারা জনপ্রতিনিধি হবেন তাদের সেই মিনিমাম ডেকোরামটুকু মেনটেন করা উচিত। কিন্তু আজকের বিজেপি একজন বিধায়ক
তিনি যে অশোভনীয় আচরণ করেছেন এবং স্কুলের নিয়ম কানুনের তোয়াক্কা করেন না, এটা তো অত্যন্ত দুঃখজনক। এবং আমরা এর দ্বারাই তো প্রমাণ হচ্ছে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এরাই অরাজকতা তৈরি করছে, ছাত্রছাত্রীদের সামনে স্কুলের নিয়ম শৃঙ্খলা ব্রেক করে দিচ্ছে। এরা আগামী দিনে কি করবে আমরা নিজেরাও জানি না। তিনি নিজে যে লাইভ করছিলেন সেখানে কি আচরণ করেছেন তিনি আগে দুঃখ প্রকাশ করুন, এখানে এসে সকলের সামনে ক্ষমা চাক, তবে তো বলবো তার বুকের পাটা আছে। তিনি কি অভিযোগ করছেন? অযথা রাজনীতি বলে পাল্টা তোপ বিজেপি বিধায়কের। যে বিষয়টা ঘটেছিল, ঠিক আছে, ওনার কাছে যদি পারমিশন না নিয়ে সেটা আমি অন্যায় করে থাকি, আমি ওনার কাছে তো ক্ষমা চেয়েছি এবং শিক্ষক সমাজের কাছে আমি ক্ষমা চেয়েছি, তারপরেও এফআইআর করাইছে। এটা তো পুরো রাজনৈতিক চক্রান্ত ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তাহলে আজ যে আপনারা এই কর্মসূচি দেখাইছেন সেখানে প্রথম সারিতে কারা? প্রথম সারিতে তৃণমূল নেতারা আছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। খবর দেখিয়েছিলাম পানিহাটিতে জলাশয় ভরাটের, আর সেই জলাশয় ভরাট পুরসভা রুখল নিউজ 18 বাংলার খবরের জেরেই। নিউজ 18 বাংলার খবরের জের, পানিহাটিতে জলাশয় ভরাট রুখল পুরসভা। পানিহাটির 35 নম্বর ওয়ার্ডের এই ঘটনা দেখিয়েছিলাম। আরো বিস্তারিত এই বিষয়ে সুবীরের থেকে জানবো। সুবীর, গতকালই জলাশয় ভরাটের অভিযোগ উঠেছিল এবং নিউজ 18 বাংলায় যখন আমরা এই জলাশয় ভরাটের কারসাজি ফাঁস করলাম তারপরই পদক্ষেপ। দেখো, পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীহরিনগর এলাকাতে এভাবেই কিন্তু জলাশয়, প্রাচীন জলাশয় একদম মাটি এবং পাথর ফেলে ভরাট করছিল এলাকার কিছু অসাধু জমি কারবারিরা। এবং সেই খবর পেয়ে যখন আমরা ঘটনাস্থলে যাই তখন সেই ছবি আমাদের ক্যামেরা ধরা পড়ে। গতকাল এই খবর সম্প্রচারিত হয় নিউজ 18 বাংলায় এবং তারপরে নড়ে চড়ে বসলো পানিহাটি পৌরসভা। এবং সেই জায়গা থেকে পানিহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার এবং আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু সেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখানে অভিযান চালানোর পাশাপাশি যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কিন্তু ডেকে পাঠানো হয় এবং তারা কিন্তু একদম যে নথি, সেই পর্যাপ্ত নথি কিন্তু দেখাতে পারেনি এবং দেখাতে না পারার জন্য একদম পরিষ্কার ভাবে কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম কোনো জলাশয় ভরাট করা যাবে না এবং জলাশয় ভরাট বন্ধ করে দিল পানিহাটি পৌরসভা। আগামী দিনে যদি এই ধরনের কোনো কাজ কিন্তু তারা করতে যায় তাদেরকে গ্রেপ্তার করা হবে, পুলিশ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে। বেশ, আপনার যদি ন্যায্য জমি থাকে সমস্ত কিছু পুকুর পাড় আপনি এইরকমভাবে করে দিতে পারেন। সমস্ত কাগজপত্র নিয়ে আসুন, একদম কাজ বন্ধ রাখুন। কাজ এখন পুকুর ভরাট হচ্ছে? হ্যাঁ, কি এটা? তাই আপনি পুকুর ভরাট করছেন না? পানিহাটি পুরসভা 35 নম্বর ওয়ার্ড শ্রী হরিনগর এলাকা। অভিযোগ, জমি মাফিয়ার দাপটে প্রকাশ্যেই চলছে পুকুর ভরাট। কি হচ্ছে? অ্যাসবেস্টস দিয়ে ঘেরা হয়েছে পুকুর, তা ভরাট হচ্ছে মাটি পাথর দিয়ে। এটা একটা সিন্ডিকেট চলে, প্রত্যেকের কাছে ভাগ বটরা ঠিকঠাক পৌঁছায় আর ওরা যে যেখানে পারছে এন্তার সে ভরাট করে যাচ্ছে। শেষ সময় চলছে, এখন যত টাকা যেদিক থেকে খুশি আছে সবকিছু দিয়ে অনুমতি দিয়ে দিচ্ছে। আমি লোকাল কাউন্সিলর, তিনি আছেন পীযূষ বিশ্বাস, তাকে বললাম ইমিডিয়েটলি দেখার জন্য এবং অফিস থেকে 2 জন ওভারসিয়ারকে আমি পাঠাচ্ছি। তারা এসে রিপোর্ট দিলে আমি এক্ষুনি যদি এরকম ঘটনা ঘটে বন্ধ করে এবং এফআইআর করে দিচ্ছি। আর যতটুকু ভরাট করেছে সেটুকু আমি পৌরসভা জেসিবি পাঠিয়ে ক্লিয়ার করব। যদি কেউ পুকুর ভরাট করে থাকে অবশ্যই আমি তার বিরোধী এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যা যা করণীয়, সেই পুকুরকে পূর্বের অবস্থায় ফেরানোর জন্য যতটুকু করার দরকার সমস্তের জন্য আমি আছি। উল্টো ছবি নদিয়ায়, জমি মাফিয়া চুরি করছে জলঙ্গি নদী। অভিযোগ, অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। অভিযোগ, কামারখালী বাঁধ থেকে পাচার হচ্ছে মাটি। ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। পুকুর ভরাট হচ্ছে? হ্যাঁ। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে সুবীর দে ও নদিয়ার হাতিশালা থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। নামখানার ফ্রেজারগঞ্জে সরকারি জমি দখল, সেচ দপ্তরের জমি দখল করে নির্মাণের অভিযোগ। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা সরকারি জমি দখল করছে? হ্যাঁ দেখো, এই অভিযোগটা কিন্তু কোনো সাধারণ মানুষ বা কোনো ব্যক্তি বিশেষে নয়, একেবারে খোদ ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েত প্রধানের কিন্তু এই অভিযোগ। যে অভিযোগটা সামনে আসছে যে ফ্রেজারগঞ্জের যে হাতি কর্নার এলাকা রয়েছে, লক্ষ্মীপুর মৌজা, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত, সেখানে বেশ কিছু অসাধু ব্যক্তি
তাদের ওখানে কিছু কিছু করে জায়গা রয়েছে, তারা সেই জায়গাটার পাশাপাশি যে ইরিগেশন যে ল্যান্ড রয়েছে, অর্থাৎ বাঁধের গায়ের জায়গা এবং বাঁধের পিছনের জায়গা, এই সমস্ত জায়গা একেবারে দিনের আলোতে কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। শুধু ঘিরে ফেলা নয়, পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এবং সেখানে ইরিগেশনের বেশ কিছু ডোবা ছিল, পুকুর ছিল, মানে অর্থাৎ জলাশয় ছিল, সেই জলাশয়ও কিন্তু একেবারে ভর্তি করে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু যে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের তরফ থেকে যে নামখানা যে বিএলআর রয়েছে তানাকে অভিযোগ দায়ের করা হয়েছে, তার পাশাপাশি ফ্রেজারগঞ্জ পোস্টাল থানায়ও কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার পাশাপাশি যে ফ্রেজারগঞ্জ যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তাদের বক্তব্য, যদি এতে কোনো কাজ না হয় তারা কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হবেন। বেশ। হেডলাইন।